চলো আজ আমরা অঙ্কের শূন্যস্থান পূরণ করা শিখি। অনেক সময় অঙ্কের শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থান কীভাবে পূরণ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগের, সেগুলো আমরা শিখব। ধরা যাক কোনো একটা আছে 3 যুক্ত 4 সমান কত। এক্ষেত্রে আমরা সহজেই 3 যুক্ত 4 যোগ করে নেব। 3 যুক্ত 4 উত্তর হবে 7। আবার ধরুন দেওয়া আছে 3 যুক্ত শূন্যস্থান সমান 8। এক্ষেত্রে আমরা কি করব, 3 যুক্ত কোনো একটা সংখ্যা, সে এই দুটো যোগ করে 8 হচ্ছে। তাহলে যদি আমরা এই 8 থেকে 8-এর টোটাল, এদের দুজনকার যোগফল 8, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে এই যদি একটি সংখ্যা বিয়োগ করে নিই, তাহলে এই শূন্যস্থানটা আমরা পেয়ে যাব। তাহলে শূন্যস্থানে হবে 8 - 3 সমান 5। তাহলে আমরা 5 বসিয়ে দেবো। আবার যদি থাকে 8 বিযুক্ত শূন্যস্থান সমান 3, তাহলে 8 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে আমরা 3 পাব। তাহলে এক্ষেত্রে কি হবে, 8 থেকে আমরা 3 বিয়োগ করে নেব, কারণ 3 বিয়োগ করে নেব। তাহলে উত্তরটা হবে 8 - 3 সমান 5। তাহলে এখানে 5 বসে গেল, কারণ এক্ষেত্রে 5 বিয়োগ করলে, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 8 থেকে 3 বিয়োগ করে নেব। বা আরেকটা আপনার বড় হলে জানতে পারবেন, আরও আগে গেলে, যে বাম সাইডের সংখ্যা যদি বিয়োগ থাকে, ডান সাইডে গেলে তার যোগ হয়ে যায়। এভাবেই আমরা করতে পারি, কিন্তু এটা পরে জানা যাবে। আরেকটা সংখ্যা হলো ধরো 7 বিযুক্ত 2 শূন্যস্থান দিয়ে দিল। এক্ষেত্রে আমরা সহজেই বিয়োগ করে নেব। 7 বিযুক্ত 2 5 হয়ে যাবে। এবারে অনেক সময় অঙ্ক দেওয়া থাকে, কিছু সংখ্যা বাদ দিয়ে দেওয়া থাকে। যেমন ধরো 2 হলো, তারপরে 4, তারপরে 6, তারপরে এখানে দিলে এখানে একটা শূন্যস্থান দিয়ে দিল, তারপরে 10। তাহলে শূন্যস্থানে কত বসবে? ধরুন 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হচ্ছে, 4-এর সঙ্গে আরও 2 যোগ করলে 6 হচ্ছে। তাহলে প্রত্যেকটা সংখ্যা, পরের সংখ্যাটা হচ্ছে 2 যোগ করে 2-এর সঙ্গে যোগ করে 4 হচ্ছে, 4-এর সঙ্গে যোগ করে 6 হচ্ছে। এভাবে 6-এর সঙ্গে কত যোগ করলে, 6-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে। দেখুন আবার 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 চলে আসছে। তাহলে এখানে শূন্যস্থানে আমাদের 8 হবে। বা আরেকটা দেখে নিন, 3 6 12, এখানে কত বসবে? শূন্যস্থান দিল, এখানে ধরো 48 আছে, মাঝখানে কত? এখানে আমরা দেখছি যে 3-এর দুগুণ
6 হলো, 6-এর দুগুণ 12 হলো, তাহলে 12 দুগুণ কত হবে? 24। 24-এর দুগুণ কত হলো? 48। তাহলে এখানে আমাদের 24 হয়ে গেল। এভাবে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করা হয়। এভাবে ছোটদেরকে আমরা শূন্যস্থান পূরণ করা শেখাতে পারি। আরেকটা হতে পারে 12, 6, তারপরে কত হবে? এটা বিভিন্নভাবে হতে পারে। 12-র অর্ধেক 6, তাই 6-এর অর্ধেক এখানে 3 আমরা বসাতে পারি, বা হ্যাঁ 12-র অর্ধেক 6, 6-এর অর্ধেক 3, এখানে 3 হয়ে গেল। এভাবে আমরা ছোট ছোট শূন্যস্থান পূরণের অঙ্ক শিখতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এভাবে আমরা আস্তে আস্তে অঙ্ক আরও বড় বড় শিখব। প্রথম ধাপ থেকে আমরা শুরু করেছি, যোগ বিয়োগ থেকে শুরু করেছি। ধীরে ধীরে আমরা গড় অঙ্ক, সরল করা বা আরও যেসব অঙ্ক আছে ক্লাস 4, 5, 6, 7, 8 মাধ্যমিক পর্যন্ত আমরা এভাবে অঙ্ক করে যাব। সাথে থাকুন এবং শিখতে থাকুন অঙ্ক। অঙ্ক হয়তো কিছু অনেকের কঠিন লাগে, কিন্তু রেগুলার আমরা প্র্যাকটিস করলে তা সহজেই সলভ করা যেতে পারে।